হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা? দিস ইজ মাই চ্যানেল থেকে দেখো আজকে আমি কিন্তু কোন আইসক্রিম রান্না করে ফেলতেছি। দেখো দেখো কোন আইসক্রিম রান্নার রেসিপিটা শেয়ার করব। তো সরাসরি রেসিপিতে যাচ্ছি। আর রেসিপি করার জন্য এখানে আমি 1 কাপ ময়দা, তেল আর লবণ নিয়ে নিচ্ছি। তোমরা তোমাদের পরিমাণ মতো নিয়ে নেবে। আর আমি আমার ময়দা যতটুকু নিচ্ছি সেটার পরিমাণ মতো নিয়ে সব উপকরণ মিক্স করে নিয়ে এখন পানি দিয়ে একদম নর্মাল টেম্পারের পানি দিয়ে একটা ডো বানিয়ে নিব। তো ডোটা বানিয়ে নিয়ে একটু সুন্দর করে মেখে নিতে হবে। 2 থেকে 3 মিনিট তো রেস্টে রেখে দিয়ে এখন আমি যে সবজিগুলো ইউজ করব সেটা নিচ্ছি। ক্যাপসিকাম, পেঁয়াজ, কাঁচামরিচ আর গাজর কুচি করে নিচ্ছি। আর এই যে চিকেনের বেস্ট পিস একটা বুকের, সেটা আমি সিদ্ধ করে নিয়েছি লবণ আর আদা রসুন পেস্ট দিয়ে, তারপরে ছোট ছোট টুকরো করে নিয়ে নিচ্ছি। তারপর দরকার হবে এখানে আমার ধনেপাতাটাও আমি নিয়ে নিচ্ছি। তো দেখো সব কিছু কুচি কুচি করে নেওয়া শেষ। এখন আমি যাব পরবর্তী স্টেপ হচ্ছে প্যান বসিয়ে দিয়েছি, ফ্রাই প্যান, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। তারপর ওই যে সবজি দেখিয়েছি সেই সবজিটা দিয়ে আমি একদম হাই হিটে ভেজে নেব 2 মিনিট। তো 2 মিনিট হাই হিটে ভেজে নেওয়ার পরে দেখো ভেজে নিচ্ছি। আর তারপর এখানে দিয়ে দিচ্ছি এই সবজিগুলোর জন্য লবণটা দিয়ে দিও, আমি মিক্স করে নিব আর ভেজে নিচ্ছি। তারপরে দিয়ে দিব এরই মাঝে যে আমি চিকেনটা সিদ্ধ করে রেখেছি সেই চিকেনটা, আর দিয়ে দিব এখানে সাদা এবং কালো গোলমরিচ একসাথে গুঁড়ি করে 1 চামচ দিয়ে দিব। তো দেখো গোলমরিচ দিয়ে দিচ্ছি 1 চামচ, আর ধনেপাতা দিয়ে একদম হাই হিটে আবার আমি 2 মিনিটের মতো রান্না করে নিব। তো এরকম একটা রেসিপি আপু ভাইয়ারা তোমরা করতেই পারো, বাচ্চারা তো ওয়াও হয়ে যাবে। দেখো তারপরে দিয়ে দিচ্ছি এ পর্যায়ে 2 চামচ ময়দা। এ পর্যায়ে তোমরা ময়দাটাই দিবা, তো টেস্টটা অনেক সুন্দর আসবে। ময়দাটা দিয়ে 1 থেকে 1.5 মিনিটের মতো আমি ভেজে নিয়েছি। তারপরে এ পর্যায়ে দিয়ে দিব কিন্তু দুধটা আর ময়দাটা তোমরা যে পরিমাণ নিবা পরিমাণ মতো দিতে হবে। আমি আমার পরিমাণ মতো দিয়ে দিচ্ছি, এখানে 1 মগ দুধ দিয়ে দিচ্ছি। তো দুধটা দিয়ে দিয়েও 2 থেকে 3 মিনিটের মতো আমি রান্না করে নেব। একটা মাখো চিকেনে ভাব এসে গিয়েছে। দেখো কোন আইসক্রিমের ভিতরে যে মাখো একটা ব্যাপার থাকে না, সেই মাখো করে নিয়েছি। তো মাখো করে নিয়ে এখন নামিয়ে নিয়ে একটা সাইডে ঠান্ডা হতে রেখে দিব। তারপরে যাব আমি পরবর্তী স্টেপ হচ্ছে দেখো এই যে আমি সেই ডোটার কাছে আসছি। সেই ডোটা এখন সুন্দর করে ডুসুম দিয়ে আমি মেখে নেব। তো ডুসুম দিয়ে মেখে নেওয়ার পরে যে আমি যে সাইজের এখানে আমি রুটি বানাবো, যে সাইজের বানাবো সেই সাইজের লিচি কেটে নিচ্ছি। আর অবশ্যই রুটিটা কিন্তু সুন্দর করে বানাতে হবে। আমি পারি না, তারপরে আমি রুটি বানিয়ে নিচ্ছি। আমি এত বছর হয়ে গিয়েছে, বিয়ে হয়েছে, তারপরে কিন্তু আমি গোল রুটি বানাতে পারি না। তো তাতে কি হয়েছে, বানাই আমাদের জীবন তো চলে গিয়েছে, তাই না? থেমে তো আর থাকে নাই, নাস্তাও খাচ্ছি, সুন্দরভাবে খাচ্ছি। বাট এই যে দেখো রুটিটা সুন্দর করে আমি বেলে নিয়েছি। এখন আমি একটা প্যান বসিয়ে দিয়ে ভেজে নিব। তবে হ্যাঁ, রুটিটা কিন্তু একদম পুরা ভাজা যাবে না, অর্ধেকটা পরিমাণ ভেজে নেব। তো আমি অর্ধেকটা পরিমাণই ভেজে নিচ্ছি। তো দেখো রুটিটা আমার ভেজে নেওয়া শেষ। এখন আমার রুটিটা একটা সাইডে রেখে দিয়ে এখানে প্রয়োজন হবে আমার একটু আঠাটা বানাবো। আমি 2 চামচ ময়দা দিয়ে একটু পানি দিয়ে মোটামুটি একটা আঠালো আঠা বানিয়ে নিচ্ছি। তো আঠাটা বানিয়ে নিয়ে একটা সাইডে রেখে দিয়ে তারপরে এখানে আরও আমার একটা উপকরণ দরকার হবে, সেটা হচ্ছে সেমাই। এই সেমাইটা আমি কিনেছি বাসায়, সামনে ঈদ আসছে, ঈদে তো রান্না করতে হবে সেমাই, তাই না? তো ঈদের জন্য সেমাই কিনেছি, সেখান থেকে কিছুটা পরিমাণ সেমাই আমি একদম কুরমুরে করে নিচ্ছি। আর কুরমুরে করে নিয়ে আবার সেই রুটির কাছে চলে যাচ্ছি। রুটিটাকে একদম মাঝখানে কেটে দিয়েছি দেখো। তো মাঝখানে কেটে দিয়ে এখন দেখো যে এই যে আমি একদম সুন্দর করে পেঁচিয়ে দেখো ওভাবে হয় নাই, মোটামুটি আমি একটু ট্রাই করছি। এখন এইভাবেই আমি কোন আইসক্রিমটাকে বানিয়ে নিয়েছি। দেখো কোন পর্যায়ে আমি আটাটা দিয়ে দিচ্ছি একটু সুন্দর করে। দেখো তো তোমরাও কোন বানিয়ে ফেলতে পারবে। দেখো কোনের একটা কত সুন্দর একটা কোনের হয়েছে। তো কোনের ভিতরে দিয়ে দিচ্ছি মানুষ দেয় আইসক্রিম, আমি দিচ্ছি সেই চিকেনের পুরটা যেটা আমি বানিয়ে রেখেছি সেটা। এখন দেখো এই যে সেই যে আঠালো আটাটার ভিতরে দিয়ে তারপরে দিয়ে দিচ্ছি সেমাই। তো এরই ফাঁকে কিন্তু আমি কয়েকটা বানিয়ে নিয়েছি, তার এই একটা তোমাদের সাথে শেয়ার করলাম। তো দেখো এখন ভাজার জন্য বসিয়ে দিয়েছি প্যান, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেলটা কিন্তু বেশি হিট করে দেওয়া যাবে না, আর এটা কিন্তু একদম মিডিয়াম লোতে ভেজে নিতে হবে।
মানে গ্যাসের আঁচটা মিডিয়াম লোতে রেখে ভেজে নিতে হবে। তো আমি একদম মিডিয়াম লোতে ভেজে নিব। মনে করে এটা ভাজার জন্য মোটামুটি আমার 15 থেকে 17 মিনিট সময় লেগেছে। তো রুটিটা যেহেতু একটু মোটা আর সুন্দর করে যদি কুড়মুড়ে করে খেতে চাও তো এই সময়টাই দেখো হয়ে গিয়েছে ভাজা। তো এখন আমি নামিয়ে নেব। তো আমার বন্ধু বান্ধব যারা আছো, ভাই ও বোনেরা যারা মোটামুটি এই রেসিপিটা দেখবা, তারা অবশ্যই ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডের সাথে শেয়ার দিয়ে দিও, তাদেরও দেখার সুযোগ করে দিও। আর অবশ্যই তোমরা ট্রাই করো। ট্রাই যদি করো বাচ্চারাও খুশি, তোমরাও খুশি। তো একটা নিউ ইউনিক খাবারও খেতে পারবে। তো অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আজকে এ পর্যন্ত, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। খোদা হাফেজ অ্যান্ড বাই।